বিএনপি আর এনসিপি যুদ্ধ করতেছে, এইদিকে আড়ালে থাইকা জামাত মুস্কি মুস্কি হাসতেছে। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই জুলাই আগস্ট আন্দোলন কি এনসিপির নেতারা একাই করছে? মানে এই জুলাই কি শুধু এনসিপির, আর কারো না? আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। একই সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আজকে ডিটারজেন্ট ছাড়া একটু ধুইয়া দিব। ঘটনা কি হয়েছে আপনারা সবাই জানেন যে চট্টগ্রামে এই যে রাস্তার যে পিলারগুলো থাকে, এই পিলারের গ্যাফিতি মশা নিয়ে শুরু করছে এনসিপি আর বিএনপি যুদ্ধ। ওখানকার সিটি মেয়র, মানে চট্টগ্রামের সিটি মেয়র, তিনি রাস্তার যে পিলারগুলো আছিল সেই পিলারে এই জুলাই আগস্টের যে গ্রাফিতিগুলো অঙ্কন করা ছিল বা লেখনী ছিল এগুলো মুছে দিয়েছে। এগুলো মুছে দেওয়ার পরে এনসিপির ভিতরে আগুন ধরে গেছে যে আমাদের জুলাই, আমরা জুলাই আন্দোলন করেছি, সেই জুলাইয়ের স্মৃতিগুলো এই রাস্তার পিলারে পিলারে লেখা আছে, সেগুলো এই চট্টগ্রামের সিটি মেয়র কেন তিনি এটা মুছে দিবেন? এনসিপি রাস্তায় নেমে আসলো। অপরদিকে বিএনপির নেতাকর্মীরা, মানে এই মেয়রের যারা অনুসারী, তারা রাস্তায় আসলো, আয়সা বলল এনসিপির এত বড় ক্ষমতা, এনসিপি রাস্তায় আসছে। এখন এনসিপি বলতেছে আমাদের জুলাই রক্ষা করতে আমরা জীবন দিয়ে দিব। আসলে বাস্তব ঘটনা কি? এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন সিটি মেয়র। মেয়র কিছু আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে কিনা, তবে আমি এটাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি। আচ্ছা, আপনারা চিন্তা করেন, এই যে রাস্তার পিলারে পিলারে যে গ্রাফিতি অঙ্কন করা আছে, এটা কতদিন থাকবে? সেখানে লোকজন গিয়া বিভিন্ন পোস্টার লাগাবে, বিভিন্ন নেম প্লেট লাগাবে, বিজ্ঞাপন লাগাবে। এগুলো আবার বৃষ্টি হবে, আবার ধুয়ে যাবে, আবার মুছে যাবে, আবার নতুন করে রং করতে হবে, আবারও সেগুলোতে মানে লিখতে হবে। এটা কতদিন থাকে বলেন? ঠিক সেইটা চিন্তা করে চট্টগ্রামের মেয়র দেখছে যে এগুলোতে পোস্টার লাগাইছে, অনেকে বিজ্ঞাপন লাগাইছে, বৃষ্টিতে এগুলো ভিজে গেছে, সেগুলোতে তিনি রং করছেন। রং করে সেখানে আবার নতুন করে গ্রাফিতি লেখার চিন্তা ভাবনা করছেন। তবে এখানে তার কিছু ভুল আছে। এই জুলাইয়ের আন্দোলন বা জুলাই আগস্ট কিন্তু বাংলাদেশের মানুষের একটা সেন্স কাজ করে এটা নিয়ে, মানে স্পর্শকাতর বিষয় হিসেবে বাংলাদেশে এখন এটা ধরা হয়। ধরেন জুলাই আগস্টের একটা স্মৃতি আপনি যদি মুছে দেন, এটা জুলাই আগস্টে যারা আন্দোলন করছে তারা কিন্তু সহ্য করবে না। এই সিটি মেয়র যদি ওখানকার এনসিপির লোকজন, বিএনপির লোকজন বা জামাতের লোকজন সবাইকে ডাইকা নিয়ে বৈশা যদি বলতো যে দেখেন এখানে পিলারে যেই মানে গ্রাফিতি গুলো আছে, এগুলো তো বিভিন্ন পোস্টার বা ওই যেই বিজ্ঞাপনের পোস্টার, এগুলোতে ঢেকে গেছে বা বৃষ্টি হয়েছে, ভিজে গেছে, এগুলো দেখতে খারাপ লাগতেছে, এগুলো আমি রং করে নেই, রং করার পরে আবারও পুনরায় লেখা হবে। এই কথা যদি মেয়র বলতো তাহলে কিন্তু সমস্যা হতো না। অপরদিকে এনসিপি যখন দেখলো যে এই গ্রাফিতিগুলোর উপরে রং করা হয়েছে, এনসিপির দল বা এনসিপির পক্ষ থেকে ওই সিটি মেয়রের কাছে যেতে পারতো, গিয়ে কিন্তু তারা বলতে পারতো যে দেখেন আপনি যে রংগুলো করছেন এতে আমাদের জুলাই আগস্টের যে গ্রাফিতিগুলো আছে সেগুলো মুছে গিয়েছে, আমরা সেগুলোতে আবার নতুন করে লিখতে চাই, তারপরে সমস্যা হতো না। এরপরে এনসিপি যখন রাস্তায় নামছে, বিএনপি ওই সিটি মেয়রের পক্ষে না এসে বিএনপির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল এনসিপির সাথে বসতে পারতো যে দেখেন এগুলো রাস্তায় যেগুলো গ্রাফিতি, এগুলো আসলে খারাপ দেখা যাচ্ছে, এখন মানে ভিজে গেছে, বিভিন্ন ধরনের পোস্টার লাগানো হয়েছে, বিজ্ঞাপন লাগানো হয়েছে, এগুলো যেহেতু মুছে ফেলা হয়েছে, আসেন আমরা সবাই মিলে আবার নতুন করে গ্রাফিতি গুলো ওখানে অঙ্কন করি বা লিখি। সমস্যা কিন্তু হতো না, কোনো ধরনের সমস্যা হতো না। মানে এটা সমঝোতার মাধ্যমে এই সমস্যার নিরসন করা যেত, না করে এখানে ক্ষমতা দেখানো হয়েছে। সিটি মেয়র তিনি ক্ষমতা দেখাইছেন যে এখন আমার ক্ষমতা, আমি এখানকার মেয়র, ইচ্ছা করলে মুছে দিতে পারি, ইচ্ছা করলে লিখতে পারি, তাই তিনি মুছে দিয়েছেন। এনসিপি ক্ষমতা দেখাইছে কি আমাদের না জানায় এখানে মুছে দেওয়া হয়েছে, আয় আমরা আবারও নতুন করে লিখি, রাস্তাঘাট বন্ধ করে দেই, হরতাল অবরোধ শুরু করে দেই। আবার বিএনপি আমার দল ক্ষমতায় আছে, আমাদের মেয়র, আমাদের মেয়রকে অপমান করে কথা বলতেছে, এটা আমরা কখনো সহ্য করব না, এনসিপি কে রাস্তায় নামতে দিব না। গেল, শুরু হয়ে গেল যুদ্ধ। বুঝতে পারছেন বিষয়টা? মানে ছোট্ট একটা বিষয়কে বড় করতে যা করার দরকার এরা তাই করেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা জামাতকে দেখছেন না, জামাতের কোনো ভূমিকা নেই, মানে জামাত একটা বক্তব্য পর্যন্ত দিচ্ছে না যে আসলে এই ঘটনা কেন ঘটতেছে। জামাতের পক্ষ থেকে কিন্তু বলতে পারতো যে এই গ্রাফিতি গুলো মুছে দেওয়া হয়েছে সেটা নতুন করে লেখা হোক, বা কেন গ্রাফিতি মুছে দেওয়া হলো এর জবাব চাই, এই ধরনের কোনো কথা বলছে না। জামাত আড়াল থেকে মুস্কি মুস্কি হাসতেছে যে তোমরা তোমরাই লাগো,
আমরা একটু বাইরে থেকে দেখি, যখন এই লাগালাগির মধ্যে এটা আবার বাঁকা দিকে যাবে, তখন জামাত এখানে একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। এই রাজনীতিতে আপনার শক্তি কতটুকু, আপনার পাওয়ার কতটুকু, আপনি কিভাবে নিজেকে প্রেজেন্টেশন করতেছেন, তার উপর ডিপেন্ড করবে আপনার রাজনীতি। একটা সুস্থ ধারার রাজনীতি যে বাংলাদেশে আসবে বা বাংলাদেশে হবে, সেটা আমি দেখি না। এই বিষয়টা নিয়ে কেন এইরকম মারামারি, তারপরে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিতে হবে ভাই? সব পক্ষ বসলেই তো হয়। কারণ জুলাই তো এনসিপির একার না, জুলাই তো বিএনপির একার না বা জামাতের একার না। জুলাই হচ্ছে বাংলাদেশের আপামর সাধারণ জনতার, ছাত্র জনতার, সকল রাজনৈতিক দলের। তাই এই বিষয় নিয়ে যখন কোনো কিছু সামনে আসবে, তখন এক টেবিলে বৈশা চা খাইতে খাইতে সে সমস্যার সমাধান করা সম্ভব। সেটা না কইরা পেশি শক্তি, দল ক্ষমতা, আমি চেয়ারে বসছি, আমার ক্ষমতা, এগুলো দেখানোর কি দরকার ভাই? আসলে এদের পিছনে গোপন কোনো চক্র কাজ করছে। আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছি, যেগুলো নিয়ে কোনো বিবাদ হওয়ার কোনো প্রশ্নই আসে না, সেগুলো নিয়ে বিবাদ সৃষ্টি করার চেষ্টা চলছে। আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখছেন না, প্রায় 2000-এর মতো দাবি দাওয়া নিয়ে প্রেস ক্লাবে প্রতিদিন একটা দল আসেই। ওই রিক্সা চালক, ভ্যান চালক, শ্রমিক চালক, ওই মানে পুলিশ, তারপরে হচ্ছে আনসার, বিজিবি, ভিডিবি, মানে যা আছে সবাই আমাদের দাবি মানতে হবে। কারণ তারা জানতো ইউনূস সরকারের প্রশাসন দুর্বল, এখন এই দুর্বল প্রশাসনের মাধ্যমে আমাদের কিছু করতে পারবে না। তাই যে যেভাবে পাইছে মামুর বাড়ির আবদার নিয়ে রাস্তায় নামছে। এখন তারেক রহমান ক্ষমতায় বসছে। তারেক রহমান যখন ক্ষমতায় বসছে এবং সাধারণ জনগণের যে আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতেছে, কোনো ধরনের একটা ইস্যু তৈরি করতে পারতেছে না রাজনৈতিক মাঠ গরম করার, যে তারেক রহমানের বিরুদ্ধে বা বিএনপি সরকারের বিরুদ্ধে একটা ইস্যু তো নিয়ে রাস্তায় নামতে হবে। এগুলো যখন পাচ্ছে না, তখন এদের ভিতরে চুলকানি শুরু হয়েছে। এই চুলকানির মলম যতদিন না দেওয়া হবে, ঠিক এই চুলকানি তাদের থাকবেই, তারা মাঝে মাঝে চুলকাবে। এই সরকারকে কিভাবে অস্থিতিশীল করা যায়, এই সরকারের উপরে মানুষের একটা মানে রাগ ক্ষোভ সৃষ্টি করা যায় কিভাবে, এই পায়তারা করতেছে পিছন থেকে কোনো এক অদৃশ্য শক্তি। দেখতেছেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেলের কোনো সমস্যা নাই, কিন্তু তেল পাম্পে যাবেন, লাইনের অভাব নেই, তেল কিন্তু পাচ্ছে, 200 টাকার তেল হলেও কিন্তু পাচ্ছে, কিন্তু লাইনের সিরিয়ালের অভাব নেই। আবার দেখতেছেন, আমি অনেকগুলো ভিডিওতে দেখছি যে তেলের ট্যাঙ্কি ভরে গেছে, তারপরে তেল নিতেই আছে, মানে ট্যাঙ্কিতে তেল আছে, তারপর সে তেল নিতে গেছে। চিন্তা করেন তো, এগুলো হচ্ছে মানে দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি, একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা, এটা আমি মনে করছি। তাই যদি না হয়, তাহলে ছোটখাটো বিষয় নিয়ে উত্তেজনা, মারামারি, হানানি হতো না। বিএনপির মধ্যেও কিছু গুপ্ত আছে, এনসিপির মধ্যেও কিছু গুপ্ত আছে, যারা এগুলো উস্কানি দিচ্ছে, দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক, রাজনৈতিক মাঠ গরম হোক। এটাই হচ্ছে বলে আমি মনে করি। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।